কিছু কাজ করে এখন আমি রান্না করে নিব। আজকে রান্না করব গরুর বট। ঈদে আমি কোনো বট রান্না করি নাই, তাই ভাবলাম আজকে একটু বট রান্না করে নেই। তার জন্য সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। যেহেতু আমাকে আমার ভাই নিয়ে আসছে, তাকে তো শুধু বট দিয়ে খাওয়াতে পারবো না, তাই আরও কিছু রান্না করে নিব। তাই এইখানে আমি একটু খাসির মাংস রান্না করে নিব। এখন আমি মাংসে সব ধরনের মশলাও দিয়ে দিব। আমার বাসায় কেউ আসলে তাকে কেমনে খাওয়াবো সেই চিন্তায় সবসময় মাথায় ঘুরে। শুধু আমার এরকম টেনশন হয় বলে মনে হয় না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যাই হোক, এখানে সব ধরনের মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিব একটু। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ পানিও দিয়ে দিব এখানে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। যাই হোক, এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব। যদি মাংসটাকে ভালো করে কষানো হয়ে থাকে তাহলে কিন্তু মাংসের মধ্যে আসল টেস্টটা পাওয়া যায়। এইদিকে মাংসের পানিটা ভালো করে শুকিয়ে গেছে, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব। খাসির মাংস রান্না করতে এত বেশি সময় লাগে না, কারণ এই মাংসটা গরুর মাংস থেকে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমি একটু খাসির কলিজা রান্না করে নিব। তার জন্য আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখানে। খুব অল্প পরিমাণে রান্না করব, তার জন্য এইটুকু পেঁয়াজ দিয়ে দিছি। তারপর এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলোও দিয়ে দিলাম। এগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিব। তারপর আমি এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিব। এইগুলোকে দেওয়ার পরে আরও একটু ভালো করে ভেজে নিব। এইখানে হলুদ, জিরা, মরিচ এগুলার গুঁড়াও কিন্তু আমি দিয়ে দিলাম। আরও সামান্য পরিমাণে লবণ, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। সামান্য পরিমাণে পানিও দিয়ে দিব, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি এখন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলিজাগুলোও দিয়ে দিব। কলিজাগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে চুলার আঁচটা কমিয়ে ভালো করে কলিজাটা আমি একটু সময় নিয়ে রান্না করব। যাই হোক, এখানে আমার কলিজাটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। সাথে আমি আরও একটু মাছের ভর্তা করে নিব। এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি আর রসুনও দিয়ে দিব। আমার ফ্রিজে 2 পিস রুই মাছের পিস ছিল, আর আমি যেহেতু বাড়িতে ছিলাম অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভর্তাই করে নিই। 2 পিস মাছ দিয়ে কী করব, আমরা তো মানুষ 4 জন। যাই হোক, এখন আমি এখানে সব কিছু চটকিয়ে নিব। এখানে বেশি মরিচ না হওয়াতে আমি হাত দিয়েই করে নিলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে।